আগে আমার কাজ আগে আমার কাজ হাসিল করবো, না না তারপর তোমাকে আমি যেতে দেবো। তবে এসো, এসো না, সুন্দরী, এসো। আমার সর্বনাশ করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। যেতে দেব? তা হবে না সুন্দরী, তা হবে না। তোমার এই রূপ ও যৌবন আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, না না তাই তোমাকে আমি চাই। এসো, এসো সুন্দরী, এসো। না না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত গো, ছেড়ে দাও মারে। ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত গো, ছেড়ে দাও মারে। হাতে ধরে পাহাড় পড়ি গো, ছেড়ে দাওয়া মারে। হাতে ধরে পাহাড় পড়ি গো, যেতে দাওয়া মারে। আমি যায়া বহলা নারী গো, যেতে দাওয়া মাহারে দর্শু গো, যেতে দাওয়া মাহারে। আমি যায়া বহলা নারী গো, যেতে দাওয়া মাহারে দর্শু গো, যেতে দাওয়া মাহারে। সোজা কথায় তোমাকে ধরবে না দেখছি, না না জোর করে তোমাকে আমার কাছে নিতে হবে। না এসো, না না এসো বলছি, এসো না সুন্দরী। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, কে কোথায় আছো কাছে? হত্যা করবো। কে তুই? আমি তোকে হত্যা করবো শয়তান। কে তুই আমাকে হত্যা করবে? তবে দেখা যাক কার বাহুতে কত ভর করছে। এক্ষুনি পরীক্ষা হয়ে যাবে। তাই দেখা যাক।
তুমি এখানে এসেছিলে? আমি ভুবনপুরের উজিরের কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে ওই দস্যু আমাকে পথে আক্রমণ করেছিল। তোমার সাথে আর কে কে ছিল? অনেক সৈন্য সমর্থ ছিল। তারা তোমাকে রক্ষা করতে পারে নাই? না, ওই দস্যুর কাছে তারা কেউ টিকতে পারে নাই। তারা সবাই জানের ভয়ে পালিয়ে গেছে। নিশ্চয়ই তোমাদের রাজশক্তি অনেক দুর্বল, তাই জানের ভয়ে পালিয়ে গিয়েছে। যাক সে কথা, এবার চলো তোমাকে তোমার রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে নয় বোন, তার আগে এসো, আমি তোমাকে তোমার প্রাসাদে রেখে আসি। ঠিক আছে, তাই চলুন ভাই, তাই চলুন। পিতা স্বর্গ, পিতা নরগ, পিতায় হচ্ছে আমার ধর্ম। হগো পিতা স্বর্গ হতে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার রাত কার্য পরিচালনা করতে পারি। প্রজাদের সুখে আমি সুখী, প্রজাদের দুঃখে হচ্ছে আমি দুঃখী। এখানে কে আছিস? অজিত সাহেবকে পাঠিয়ে দে। বলুন অজিত সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ। আমার একমাত্র পরিবানু কন্যা এখনো ফিরে আসেনি, তাই আমি অনেক চিন্তিত। আমার সৈন্যরা কি পেরে এসেছে অজিত সাহেব? সৈন্যদের সঙ্গে করে পরিবানুকে নিয়ে আসবে, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সৈনিক? আমাদের পরিবারকে ডাকাত দল ধরে নিয়ে গেছে। এই, আমাদের পরিবানুকে ডাকাত দল ধরে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, কিভাবে ধরে নিয়ে গেছে? আমার বাড়ি থেকে ফেরার পথে হঠাৎ দস্যুর দল আক্রমণ করে আমাদের পরিবারকে পালিয়ে নিয়ে যায়। তোমরা কি করছিলে তখন? আমাদের সৈন্যরা কেউ তাদের মুখে টিকতে পারেনি মহারাজ, তাই আমি কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। তাও তুমি আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। ঠিক আছে মহারাজ, তাই যাচ্ছি। কি করলে তুমি? আমার একমাত্র কন্যা পরিবার আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলে। আপনি কোনো চিন্তা করবেন না অজিত সাহেব। বলুন মহারাজ, বলুন এবার আমি কি করব? কেমন করে আমার পরিবারকে ফিরে পাবো? এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আমি যে কোনো বিনিময় হোক আমি পরিবারকে উদ্ধার করে নিয়ে আসবো। তারপর এই দস্যুদেরকে এমন শিক্ষা দেব আপনার সম্মুখে তাকে নির্মমভাবে হত্যা করব। তার প্রয়োজন নেই মহারাজ। পরিবারকে যে ডাকাতে দল ধরে নিয়ে গেছেন, আমি সেই ডাকাতিকে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। কোথায় কোথায় আমার পরিবার আব্বাজান, তোরে দেখে যে আমার মুখটা ঠান্ডা হয়ে গেছে রে মা। আব্বাজান, জানো আব্বাজান, ওই নওজোয়ান না থাকলে আমাকে আর কোনোদিন ফিরে পেতে না। তাই তো বলি বলো, তোমাকে আমি কি দিয়ে খুশি করতে পারি? ও যুবক, কে তোমাদের পরিচয়? আর কিবা আমাদের কাছে তোমার চাওয়ার আছে? তোমরা আমার কাছে যা চাইবে আমি তা দিয়ে তোমাদেরকে খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন, তাই আমাদেরকে আপনার প্রাসাদে একটু আশ্রয় করে
আমরা খুশি হব মহারাজ। সাব্বাস যুবক, সাব্বাস। আজ থেকে তোমরা দুজনে আমার এই রাত প্রাসাদে থাকবে। আর শুধু তাই নয়, এখন থেকে তুমি হবে আমার এই ভুবনপুর রাজ্যের প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে? পারবে যুবক, পারবে। আমি জানি তুমি পারবে এই সেনাপতির কাজ পরিচালনা করতে। কারণ এই পরিবারকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দেখিয়েছ, তা দেখে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তাই তোমার মতো লোকের আমার খুবই প্রয়োজন। তাই তো আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই শানিত তরবারি। আর শোনো যুবক, এই শানিত তরবারি আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তুমি আমার এই রাজ্যের মধ্যে যেন কোনো শৃঙ্খল না হতে পারে, আর যেন কোনো বিদেশি শত্রুরা আক্রমণ করতে না পারে, সেই জন্যই তুমি সতর্ক থাকবে। ঠিক আছে মহারাজ, আমি আপনার দেওয়া সম্মানিত তরবারি হাতে নিয়ে শপথ করে বলছি, যতদিন পর্যন্ত আমার গায়ে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত দেবরা এই ভুবনপুর রাজ্যে আর যেদিন দেখবেন এই ভুবনপুর রাজ্যের শত্রুদের আক্রমণ করেছে, সেদিন মনে করবেন এই ইব্রাহিম বেঁচে নেই, ইব্রাহিম মরে গেছে সাব্বাস, মহারাজ। সাব্বাস যুবক, সাব্বাস। এবার চলো নজির সাহেব, ওদের এখন বিশ্রামের প্রয়োজন। আসুন নজির সাহেব। তোমরা এসো আমার সঙ্গে। কে কে এই অচেনা অতিথি? দেখে মনে হচ্ছে রাসেল ভাই আপনারা হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। আমি কিছুতেই যে তাকে মন থেকে মুছে ফেলতে পারছি না। যতই আমি তাকে ভুলতে চেষ্টা করি, ততই যে সে আমার চোখের সামনে ভেসে ওঠে। বিন্দেশী এক বন্ধু আমার মনে আছে কে রে? এই বিন্দেশী এক বন্ধু আমার মনে আছে কে রে?
একই পরি তুমি এখানে, আর আমি তোমাকে কিনা সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি, কেন? তাকে তুমি বুঝতে পারছো না? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? সোহানা গর পাশি কান্না আমার মনের কথা। সোহানা গর পাশি কান্না আমার মনের কথা। ছানাও পরি বলো। এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন ভলে মেনে নিয়েছি। সত্যি? আর যদি তোমাকে কিছুতেই না দেখি তাহলে আমার মনে কোনো শান্তি খুঁজে পাই না মরি। আমি মনে হয় আমি যেন কেমন এক
আধারের মাঝে হারিয়ে গেছি পরি। আমিও যে তোমাকে প্রথম দেখাতে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি বন্ধু। পরি জানি না তুমি আমাকে কি জাদু করেছো, কি ভালোবাসা আমাকে দিয়েছো। পরি আরে তোমার প্রেমের বাতাস আচ্ছা আমার গায়ে লাগিল, বাহ আরে জ্বালাইয়া পুড়াইয়া আমায় আঙ্গার বানাইল, আরে জ্বালাইয়া পুড়াইয়া আমায় আঙ্গার বানাইল। আরে তোমার প্রেমের বাতাস আমার গায়ে এই নিন। সেই জন্যই তো আজকাল পরিবহন চায়। তুমি কি বলতে চাও বিক্রম দা? বিক্রম দা আমি যা মুখ সামলে কথা বলো বিক্রম দা, নইলে এই হীনক্তির জন্য আমি তোমাকে ক্ষমা করব না। কি করবে তুমি শুনি? বুঝিয়ে দিব নিজের চরিত্র রেখে পরের চরিত্রের উপর কলঙ্ক লড়ানোর শাস্তিগত ভয়ঙ্কর। আমার কে আমাকে চোখ রাঙ্গানি এ শাস্তি কত ভয়ঙ্কর তুমি জানো নাকি? বেশ, আমিও দুর্বল নই। বেশ, তবে তাই হোক, কার শক্তি কত দেখা যাক।
যাও যাও বিক্রম দা, আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে আর কোনোদিন আমাদের কাজে প্রতিবাদ করতে আসে না। তবে যাবার বেলা বলে যায় জামাল, তুমি আমাকে যে অপমান করেছো সে অপমানের প্রতিশোধ করা এই গন্ডা অশীল করেই নিব। তবে আমার নাম বিক্রম। যা। চলে এসো পরি, সুযোগ পেলে এই শয়তানটা হয়তো আমাদের আরো কঠিন বিপদে ফেলে দিতে পারে। কারণ ওই শয়তানকে এই দুনিয়ার সবাই বিশ্বাস করলেও আমি তাকে বিশ্বাস করতে পারছি না। তাই তাই চলো বন্ধু, তাই চলো। হ্যালো, বলো বলো খোদা, গরিব বলে আমরা কি মানুষ নই? তাহলে তাহলে কেন তুমি প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এই মাটির পৃথিবীতে আমাকে পাঠিয়েছিলে? তুমি বলো খোদা, কেন কেন কেন? বন্ধু, বন্ধু, একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান। ও কথা বলো না কাজল, ও কথা বলে আমার সরল প্রাণে আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারেই যে আমি বলতে বাধ্য হচ্ছি ময়না, নইলে নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? গরিব বলে আমিও তো একটা মানুষ, মানুষ হয়ে মানুষের কাছে এত হেয় প্রতিপন্ন হতে হয় আমার তা জানা ছিল না ময়না। কাজল, আমি জানি তোমার দুঃখটা কোথায় কাজল, তবুও যে এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না কাজল। তুমিও জেনে রেখো কাজল, তোমার আর আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, আমাদের ভালোবাসার মধ্যে যদি কোনো পাপ না থাকে, তাহলে সারা দুনিয়ায় কেউ আমার ভালোবাসাদেরকে আলাদা করতে পারবে না। না ময়না না, তুমি তুমি এমন কথা বলো না। তুমি তুমি এমন কথা বলে আমাকে আর আকুল করে তুলো না। তুমি আমার কাছে এসো না ময়না, তুমি তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। বলো গো সুজানো বন্ধু বহলয়াভাগী রে, বলো গো সুজানো বন্ধু বহলয়াভাগী রে। না আমি তোমায় ছেড়ে যাবো না। না না ময়না, তাড়িয়ে দিও না বন্ধু। না তুমি আমার কাছে এসো না। আমি আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না ময়না। না না ময়না, তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও।
বলো। ভালোবাসা, আহা, সারা জীবন বলে চুরি দিবে ময়না আমার কারণে ময়না না বলে চুরি দিবে ময়না আমার কারণে ময়না তুমি মরলে পাগল হইয়া ঘুরব বনে বনে ময়না তুমি মরে গেলে আমি কাকে নিয়ে থাকবো তুমি মরলে পাগল হইয়া ঘুরব বনে বনে হে ময়না না কাজল না, তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিও না কাজল। তুমি হয়তো জানো না কাজল, তুমি তুমি যে আমার সব, তুমি আমার সকল আশা, তুমি আমার সকল ভরসা, আর তুমি যে আমার এই পৃথিবীর মধ্যে সব, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কাজল। সত্যি ময়না হ্যাঁ বন্ধু, তাহলে তাহলে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও জীবনে মরণে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না না, আমি আমি তোমার হাতে হাত রেখে কথা দিলাম, আমি জীবনে মরণে কখনো কোনোদিন কোনোভাবে আমি তোমাকে ছেড়ে যাব না বন্ধু। ময়না বলো ময়না বলো, শুনছি এসো ময়না তুমি তুমি আমার বুকে এসো বন্ধু। ময়না পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে কি তারি নাম ভালোবাসা তারি নাম প্রেম জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালো